রবিউল আউয়াল এলে তোমার এই গান গাই, রবিউল আউয়াল চলে গেলেও তোমায় যেন ভুলে না যাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুভ দর্শক শ্রোতা ভাই বোন, কাছে দূরে দেশে কিংবা প্রবাসী থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। মাসব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পর্বের আজকে প্রথম পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় এবং যুগে যুগে এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল কেন প্রেরণ করলেন। প্রিয় দর্শক, আমরা জানি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য ছিল মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে এবং জুলুমাত থেকে নূরের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য। তারই ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করলেন। ওনাকে এমন একটি জায়গায় প্রেরণ করলেন যেটা ছিল পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী একটি জায়গা, এবং এমন একটি সময়ে তাকে প্রেরণ করা হলো যখন সেই সমাজটি ছিল আইয়ামে জাহিলিয়াতের একটি সমাজ, যখন মানুষ ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, ভালো মন্দ এগুলোর কোনো কিছুর তারতম্য তারা করতে পারতো না। তারা ছিল শুধুমাত্র অন্ধকারে নিমজ্জিত। এমন একটি সময় পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে প্রেরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমেনার কোল জুড়ে পৃথিবীতে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের ফলে মক্কার সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেল। সমস্ত অন্ধকারাচ্ছন্ন রাজা বাদশাদের দাম্ভিকতা এবং অহংকার তাদের নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। এমনকি আইয়ামে জাহেলিয়াতের সমস্ত বর্বরচিত বিষয়গুলো আস্তে আস্তে একে একে করে পৃথিবী থেকে সব কিছু বিদায় নিয়ে এক আলোকবর্তিকা পৃথিবীতে যেন আগমন করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে পৃথিবীবাসী জানতে পারল একজন হক, ইনসাফ এবং ন্যায়ের প্রতিষ্ঠিতকারী মানুষ পৃথিবীতে আগমন করে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই বড় হচ্ছেন ততই তার থেকে আলো ছড়াচ্ছে। তার শৈশব, কৈশোর, বড় হওয়ার প্রত্যেকটি সময়, এমনকি নবুয়ত থেকে শুরু করে ইন্তেকাল করা, পৃথিবী থেকে বিদায় হওয়া পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে প্রতিটি বছরে বছরে এক এক সময় এক একটি বিষয় আলোকিত হতো। এমনকি সমস্ত অন্যায়গুলো পর্যায়ক্রমে বিদূরিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের থেকে অনেক কিছু জানবার আমাদের রয়েছে, অনেক কিছু শিখবার আমাদের রয়েছে। যুগে যুগে নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য ছিল এটা। তারা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, অন্যায় থেকে ন্যায়ের দিকে, ইনসাফের দিকে মানুষদেরকে আহ্বান জানিয়েছেন। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিপরীত কেউ নন, বরং তিনি সবার থেকে সেরা, শ্রেষ্ঠ মহামানব হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এবং তার উম্মাহ অর্থাৎ আমরা যারা রয়েছি সমস্ত উম্মতের মধ্যে আমাদের গুরুত্ব, মর্যাদা, মর্তবা অনেক বেশি, সব নবী রাসূলদের থেকে বেশি। যেভাবে নবীজির দাম বেশি নবী হিসেবে, সেভাবে উম্মাহ হিসেবে আমাদের দাম, গুরুত্ব, মর্তবা, মর্যাদাও ঠিক তত বেশি। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসব্যাপী তার সিরাত নিয়ে আমরা একে একে করে আপনাদেরকে সমস্ত বিষয়গুলো পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তিনি ইয়াতিম হয়ে আগমন করলেন। তিনি প্রথমে দাদার স্নেহে ছিলেন, তারপরে চাচার স্নেহে ছিলেন, তারপরে তিনি বাবা, চাচা, মা সবাইকে হারিয়ে এক নিঃস্ব, অসহায় হয়ে আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। যার জীবনের প্রারম্ভ থেকেই, শুরু থেকেই অসহায়ত্ব, ইয়াতিম, অভাবী এমন একটি সময় থেকে তিনি পৃথিবীর আস্তে আস্তে করে বড় হলেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। প্রিয় দর্শক, পর্যায়ক্রমে আমরা সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতোই পর্যায়ে থাকলো নবী রাসূলদের আগমনের প্রেক্ষাপট, ইতিহাস, কেন আসলেন আমরা এতটুকু জানলাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে আমরা তার পর্যায়ক্রমের সমস্ত বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব, শেখাবো, শিখব, আমল করব ইনশাআল্লাহ আজিজ। আজকে এতটুকুই থাকলো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।